ওখানে লুটপাট চালানো হলো। দেখুন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও, একবার দেখাই আপনাদেরকে কিভাবে হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট মন্দিরে লুটপাট। দেখুন একবার সেই ছবি। ভিডিওগুলো দেখাচ্ছি আর কিশলয় এখান থেকেই প্রশ্ন উঠছে, যেভাবে নির্বিচারে বাংলাদেশে একটা কার্যত হিন্দু নিধন শুরু করে দিয়েছে এই ইউনূস প্রশাসন, তাতে কি মনে হয় ইউনূস প্রশাসন কি খুব বেশি দিন ধোপে টিকবে, নাকি হিন্দুদের গর্জনে কার্যত পিছু হটতে বাধ্য হবে এই বর্বর প্রশাসন? দেখো, হিন্দুদের গর্জনে অনেক ক্ষেত্রে তারা পিছু হটেছে অলরেডি। প্রথমে বলা হয়েছিল ইউনূস সরকারেরই আইনজীবী আদালতে দাঁড়িয়ে সে বড় বড় কথা বলেছিল যে ইসকন কট্টরপন্থী ব্যান করে দেবো ইত্যাদি। পরের দিন সেই একই আইনজীবী আদালতে দাঁড়িয়ে কি বললেন যে না না, আমরা কিছু ভাবছি না ব্যান করার কথা। কোথাও তো সেই হিন্দু গর্জনে চাপ আসছে, কিন্তু তারই সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো সরকারের তরফ থেকে যেখানে এক প্রকার চেষ্টা করা হচ্ছে ব্যালেন্স অ্যাক্ট করার, সেখানে কট্টরপন্থী জঙ্গিরা কিন্তু এখনো প্রতিদিন হিন্দুদের উপর আক্রমণ করছে। গতকাল শোনা একদম আদালত চত্বরে সেখানে আমরা দেখলাম যে কিভাবে আইনজীবীরা কার্যত আদালতের মধ্যে দাঁড়িয়ে তারা হুমকি দিচ্ছে। এটাও কি এই ইউনূসের সরকারের একটা অন্যতম লজ্জা বলে মনে হয় না কিশলয়? আরে আইনজীবীরা ড্রেস পরেছে, আবার কালো রঙের কোট পরেছে, যে কোট পরে বিশ্বের বড় বড় আইনজীবীরা দাঁড়ান, আইনজীবীরা তাবড় আইনজীবীরা দাঁড়ান, তারা সেই কালো কোট পরেছে। এই নির্লজ্জ মূর্খ কি বলবো কট্টরপন্থী মূর্খ আইনজীবীরা কালো কোট পরে তারা দাঁড়িয়ে বড় বড় কথা বলছে এবং হুমকি দিচ্ছে। এবং তারই সঙ্গে সুনামগঞ্জে গতকাল অ্যাটাক হলো, সুনামগঞ্জে হিন্দু মন্দির, লোকনাথ মন্দির, কালী মন্দির, ইসকন সেন্টার হামলা হলো, সুনামগঞ্জে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, সুনামগঞ্জে হিন্দুদের সোনার দোকান পুড়িয়ে দিয়ে সেখান থেকে লুট করে নেওয়া হলো। কেন হলো? বলা হচ্ছে কোনো কেউ নাকি ফেসবুকে কমেন্ট করেছে যা তাদের সেন্টিমেন্টে লেগেছে। আদৌ সেটা সত্যি না পুরোটা পরিকল্পিত আক্রমণ করার জন্য তারা নিজেরাই সেই কমেন্ট করেছে কিনা কট্টরপন্থীরা, মৌলবাদীরা, জঙ্গিবাদীরা, সেটাই একেবারে কিশলয় কিছুক্ষণ আগে যেমনটা আমি আর কিশলয় আপনাদেরকে জানাচ্ছিলাম যে আদালত চত্বরে আইনজীবীদের বর্বরতা, একবার দেখুন সেই ছবিটা, তারপর আবারও ফিরছি, দেখুন একবার। চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। আপনারা শুনলেন কি বলছেন আইনজীবী, সেই ছবি সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে বাংলাদেশের কোর্টে দাঁড়িয়ে, আদালত চত্বরে দাঁড়িয়ে, আদালতের ভেতরে দাঁড়িয়ে একজন কট্টরপন্থী কিভাবে হুমকি দিচ্ছে সেটা আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দিনের পর দিন যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। আর গতকাল আমরা যে ছবিটা দেখলাম তাতে এই প্রশ্ন উঠে যাচ্ছে নাকি যে বাংলাদেশে এই মুহূর্তে একটা চূড়ান্ত অরাজকতা চলছে, এই মুহূর্তেই উচিত ইউনূস সরকারের কোনো একটা পদক্ষেপ নেওয়া? হ্যাঁ, দেখুন, বাংলাদেশে যে কোনো প্রশাসন নেই সেটা তো বহুদিনই পরিষ্কার হয়ে গেছে। এখন বিচারের বাণী নীরবের রেভিতে কাঁদে। বিচারালয়ে মানুষ ন্যায় বিচার পাবে, সবাই সমান, আইনের চোখে সবাই সমান, এটা আমরা এতদিন জেনে এসেছি। বাংলাদেশও তার আইনও একই কথা বলে এবং বাংলাদেশ যে ইউনিভার্সাল হিউম্যান রাইট ডিক্লারেশন যে সই করেছে তাতেও একই তারা স্বীকার করে নিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে বিচারালয়ের মধ্যে আপনারা যেটা শোনালেন, একজন জানি না তার কি পরিচয়, তিনি বিচারালয়ের মধ্যে মানে বলছেন যে
চিন্ময় দাসের পক্ষে কেউ যেন আইনজীবী না দাঁড়ায়, এটা তো বিচারের কোনো ধরনের এর মধ্যে পড়ে না। বিচারের যে সমস্ত মাপকাঠি আছে, গণ্ডি আছে, যা এথিক্যাল ওনাদের যে ডিক্লারেশন দিতে হয় উকিলদের, কোনোটার মধ্যেই পড়ে না। বোঝাই যাচ্ছে যে সেখানে আইনের শাসন নেই, সেখানে মৌলবাদের ধর্মান্ধতাই সেখানে রয়েছে। সেটা থাকলে সরকারের কাজ সেটাকে শাসনের মধ্যে নিয়ে আসা, কিন্তু ইউনূস সরকার সম্পূর্ণ ব্যর্থ, অথবা হয়তো এটাই তার এজেন্ডা হচ্ছে যে মৌলবাদকে প্রশ্রয় দেওয়া, যাতে করে সেখানকার সংখ্যালঘুরা ভয়ে বিধ্বস্ত থাকে। আমরা দেখেছি একজন একেবারে বোঝাই যাচ্ছে রাজাগোপাল বাবু, এই মুহূর্তে বাংলাদেশে আইনের শাসন বলে তো কিছু নেই, এবং সেখানে যেভাবে দিনের পর দিন লাগাতার হিন্দু নিধনের কার্যত একটা যজ্ঞ চালিয়ে যাচ্ছে এই ইউনূস প্রশাসন, তাতে একটা জিনিস স্পষ্ট, ইউনূস প্রশাসনকে এটার ফল ভুগতে হবে। ধন্যবাদ রাজাগোপাল বাবু আপনাকে। যে খবর, যে আপডেট আপনাদেরকে লাগাতার দিচ্ছি, বাংলাদেশের খবর, বাংলাদেশের আপডেট, এবং বাংলাদেশে হিন্দু বলেই কি আইনি বৈষম্য? বাংলাদেশের বিচার ব্যবস্থার বেনজির একটা বৈষম্য এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। হিন্দু সন্ন্যাসী বলে মুসলিম প্রধান দেশে বৈষম্য, হিন্দু বলে উকিল দেওয়া হলো না চিন্ময় কৃষ্ণ প্রভুকে, সওয়ালে ইচ্ছুক আইনজীবীদের ধমকানো হলো, তাদের বাড়িতে হামলা চালানো হলো, প্রায় 70 জন হিন্দু আইনজীবীর নামে মামলা, সই করতে দেওয়া হয়নি ওকালতনামায়, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আইনজীবীদের, হাজির হতে পারেননি কোনো আইনজীবী না থাকায় শুনানি পিছলো। বাংলাদেশের বিচার ব্যবস্থা একটা বেনজির বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। হিন্দু সন্ন্যাসী বলে মুসলিম প্রধান দেশে একটা বৈষম্য লক্ষ্য করা গেল, হিন্দু বলে উকিল দেওয়া হলো না চিন্ময় কৃষ্ণ প্রভুকে, সওয়ালে ইচ্ছুক আইনজীবীদের ধমকানো হলো, চমকানো হলো, 70 জন হিন্দু আইনজীবীর নামে মামলা, সই করতে দেওয়া হয়নি ওকালতনামায়, মাথা ফাটিয়ে দেওয়া হলো আইনজীবীদের একাংশের, এবং হাজির হতে পারেননি কোনো আইনজীবী না থাকায় শুনানি পিছিয়ে গেল। পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। এই চট্টগ্রাম আদালত আপনাদেরকে জানিয়ে রাখি, আইনজীবী পাওয়ার অধিকার ঠিক কোন কোন ক্ষেত্রে থাকে। বিশ্বের যে কোনো সভ্য দেশে, আরো একবার বলি, বিশ্বের যে কোনো সভ্য দেশে প্রাপ্ত অধিকার ন্যায় বিচারের নীতির অংশ। আসামিদের আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে, সপক্ষে আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে, ফৌজদারি বিধিতে আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে, অভিযুক্ত আইনজীবী দিতে না পারলে সাহায্য সরকারি নিয়োগ করবে আইনজীবী, আইনি খরচও দেবে সরকার, 153টি দেশে স্বীকৃত আইন পাওয়ার অধিকার রয়েছে। আরো একবার জানাই, বিশ্বের যে কোনো সভ্য দেশে প্রাপ্ত অধিকার ন্যায় বিচারের নীতির অংশ। আসামিদের আইনজীবী পাওয়ার অধিকার, সপক্ষে আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে, ফৌজদারি বিধিতে আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে। বাংলাদেশের লাগাতার হিন্দুদের উপর আক্রমণ, বাংলাদেশের লাগাতার হিন্দুদের বাড়িতে নির্বিচারে হামলা, নির্বিচারে তাদের বাড়ি ভাঙচুর, দোকান লুটপাট, নিন্দায় সরব গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিন্দার ঝড় উঠেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।